সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, থানাতে সংগ্রাম চলছে চলবে। ভারত মাতা কি জয়, মাতা কি জয়, শ্রীরাম জয় শ্রীরাম। আমাদের 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 একটাই বক্তব্য, এইখানে পলাশ মণ্ডল বিধায়কের অফিসকে অকুপাই করে সে নিজেকে ভাবছে সে এক সময় নজরুল মণ্ডল, ফিরদৌসী বেগম তার দালাল ছিল, সমস্ত মাফিয়ার দালাল ওর সঙ্গসাথী মিলে বিধায়কের অফিস দখল করছে। আমরা এক সময় মার খেয়ে 2016 থেকে বিজেপি করছে, আমরা যারা কষ্ট করে করছে তারা পাত্তা পাবে না? এটা হয় নাকি? পুরো জমি বিক্রি করেছেন, নেশা ঠেক চালিয়ে গেছেন দিনের পর দিনে। অনেক দীর্ঘ 16 বছর থেকে আমি লড়াই করেছি তার প্রতি, সূর্য সেন ব্লকের, তার আমাকে অনেক হেনস্থা করা হয়েছে দিন রাত ওইখানে প্রচুর। মানে এইবারে তারপরে এখানে না পেরে পুরো উল্টো পাড়ার ছেলেদেরকে প্রত্যেক মুহূর্তে হেনস্থা করানো হয়। অনেক পুকুর বুঝিয়ে উনি ফ্ল্যাট তৈরি করছে, প্রচুর ফ্ল্যাট আছে তার নামে, নজরুলের নামে। নজরুলকে আগে ধরা উচিত। কি করে এত পাউরুটি পায়? ও নজরুলদার দালাল, এত টাকা পয়সা নয় ছয় করেছে, ওকে কি করে এরা সাহস দিচ্ছে? আমরা এরা কতজন মার খেয়ে সহ্য করে এতদিন ধরে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি, আমরা প্রতিবাদ করছি। এই মানুষটা, এই পলাশ মণ্ডলের ছবি, এই পলাশ মণ্ডলের ছবি আপনাকে দেখাচ্ছি, এই পলাশ মণ্ডলের ছবি আমার কাছে আছে, একটু দাও। এই পলাশ মণ্ডলের ছবি দেখুন, ছবি দেখুন। আপনার মিডিয়াতে আমি জানাচ্ছি, ভয় পাই না। কিসের ভয়? দাঁড়ান, ছবিটা দেখাতে দাও, জনগণ দেখবে। দেখুন পলাশ মণ্ডলের ছবি দেখুন, ছবিটা দেখাও, ওপেন দেখাও, দেখুন আপনি দেখুন, দেখুন রাইট হ্যান্ড, শওকত মোল্লার রাইট হ্যান্ড, ফিরদৌসীর সাথে থাকার ছেলে কি করে আজকে দেখুন দেখুন এইখানে বিধায়ককে সেটিং করছে, এইখানে দেখুন, এইখানে নজরুল মণ্ডলের সঙ্গে দেখুন, আপনারা দেখুন নজরুল মণ্ডলের সঙ্গে পুরো সেটেলমেন্ট করছে এই পলাশ মণ্ডল। এই দেখুন পলাশ মণ্ডল ও অটো চালাতো, ওকে দেখতাম অটো চালাতো, এখনো ও কি করে এত টাকা পয়সা করে নিয়েছে? হ্যাঁ, কিসের থেকে ও বোঝা আছে? আমরা সারাদিন রাত এক করে আমরা গাড়ি চালাই, আমরা তো বুঝতে পারছি না। উনি পলাশ মণ্ডল ফিরদৌসী বেগমের কাছে ভাইফোঁটা নিতেন, তার সঙ্গে দুর্নীতি যুক্ত। সেই মানুষ বিজেপিতে থাকতে পারে না, বিজেপির সাংগঠনিক দল। আমরা থাকতেও দেবো না, যদি চান দেবো, কিন্তু থাকতে না। 17 মে যেদিকে ফিরোজকে ধরা পড়েছিল, সেদিকে আমাদের বাড়িতে আক্রমণ করা হয়েছিল এই টিএমসি হালমাত বাহিনী। এবং আমরা বলতে চাই, যারা টিএমসি চাইছে বিজেপিতে ঢোকার, তারা কোনোভাবে বিজেপিতে ঢুকতে পারবে না, আমরা ঢুকতে দেবো না। জনগণ তাদেরকে মারবে। এখানে যদি কেউ টিএমসি থাকে, তাদেরকে সত্যতা চলে যাও, যদি ধরা পড়ে আমরা ধরে তাদেরকে কালকে আমাদের রেজাল্টের পরে তোদের সব কটাকে বাড়ির সমান চালিয়ে দেবো।
আমরা নিজেরা ভয় ভয় দেখতাম। এই যদি রেজাল্টটা যদি অন্য হতো তাহলে আমরা তো ঘর বাড়িতে নজরুলটাকে এখন অব্দি কেন অ্যারেস্ট করছে আমি তো বুঝতে পারছি না। কেন ওনাকে আমি ধমকি দিয়েছিল ইসবারটার পর তোকে দেখে নেবো আমি পান্ডে ন্যাশনাল টিম আমাদেরকে ধমকি দিয়েছিল। আমাদের এই পলাশ মণ্ডল এক সময় আমার বাড়িতে সাদা থান পাঠিয়েছিল একজনকে দিয়ে, মেজোকে দিয়ে সাদা থান পাঠিয়েছিল আমার বউয়ের হাতে। আমি কিন্তু ওর সঙ্গে লড়েছি 2016 থেকে 2021-এ আমার বাড়িতে যা ভাঙচুর হয়েছে আমি কিন্তু সব মুখ বুজে সহ্য করেছি, কিন্তু সবার বাড়িতে এই পলাশ মণ্ডল মাস্টার মাইন্ড ছিল এই এলাকা। ঢুকেছে এখানে টাকা নেই, সব ঢুকেছে এখানে সবাইকে সেভিং করেছে, সবাই সেভিং করেছে। মানছি না, মানবো না। আপনাকে 2021 সালে যখন দেবজিৎ দাস প্রেসিডেন্ট ছিল, মন্ডল প্রেসিডেন্ট, এই আমাদের 32 নম্বর ওয়ার্ডে পুরো অঞ্চলে সোনারপুর উত্তর 2 নম্বর মন্ডলে দেবজিৎ ছিল প্রেসিডেন্ট, আমি ছিলাম ভাইস প্রেসিডেন্ট। আমার এই সহকর্মীরা তখন এই চত্বরে পুরো ফাইটটা তখন রঞ্জন বৈদ্য দাঁড়িয়ে, তার আগে 2016 সাল থেকেও প্রচুর ফাইট করা। এটা নিয়ে এটা 21-এর এই সময় মন্ডল এরা করে। তারপরে আমাদেরকে সুপ্রতিম কর্মকার, দেবজিৎ সরকার, দীপক সিং, এই আমার আরো সঞ্জয়, এদেরকে আমার ওই টিমকে ওই সময় আমরা মন্ডল সামলাই, প্রচুর হেনস্থা করা হয়। আমার পাড়ায় সূর্য সেন এ ব্লকে গিয়ে এখানকার প্রচুর জমি বিক্রি করা হয়। একটা জমিকে 10 বার অন্তত বিক্রি করা হয়েছে। একটা জমিকে 10 বার বিক্রি করার পরে আমি এই প্রতিবাদ করি, ওইখানে নেশার ঠেক চালানো, এই প্রতিবাদটা করি। আমাকে বিজেপির আওতা দিয়ে, যেহেতু তখন তারা টিএমসি ক্ষমতা দল, আমাকে সেই আওতা দিয়ে প্রচুর হেনস্থা করা হয়েছে এবং আমাকে ওই সময় আমার পাড়ায় ক্লাব থেকেও বাইর করে দেওয়া হয়। প্লাস আমাকে এত করে প্লাস বিজেপির যত ছেলে তাদেরকে দিনের পর দিন হেনস্থা করেছে। এই সময় যাই হোক, আমাদের কিন্তু নীতি কিন্তু একটাই থাকবে, কিন্তু পলাশ মণ্ডল কিন্তু বারবার বলছি, কিন্তু এই জায়গাটা কিন্তু যদি আপনারা স্যাক্রিফাইস করেছেন, এই জায়গাটা যদি স্যাক্রিফাইস করেছেন তাহলে
খারাপ হবে কিন্তু আগামী দিন বিজেপি বদনাম হয়ে যাবে। পলাশ মণ্ডল, আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা যারা আমরা কাদের কাদের নিয়ে গ্রেফতার চাইছি, নজরুল মণ্ডল, শ্যামপাপ্পা, পলাশ, একদম এই তিনটে। হ্যাঁ, এরা হচ্ছে নজরুল মণ্ডল ধন্যবাদ। দুর্নীতিবাজ বাংলা থেকে দূর হটো, দুর্নীতিবাজ তৃণমূল বাংলা থেকে দূর হটো, নজরুল মণ্ডলকে অবিলম্বে arrest করতে হবে, নজরুল মণ্ডলকে অবিলম্বে arrest করতে হবে, দুর্নীতিবাজ অবিলম্বে arrest করতে হবে, ধন্যবাদ। দুর্নীতিবাজ ভৌতবাজ তৃণমূল দূর হটো, ধন্যবাদ। দুর্নীতিবাজ তৃণমূল বাংলা থেকে দূর হটো, নজরুল মণ্ডল হায় সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। বিজেপি সংগ্রাম চলছে, চলছে, চলবে। চলো সাইড হয়ে যাও, আসুন। কিন্তু কেউ যেও না, কেউ যাবে না, পলাশকে আগে arrest করা হবে। দাঁড়িয়ে থাকবে।